প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার ইতিহাস মেজরের এসইসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, জাদুঘর বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে আলোচনা করো। জাদুঘর। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আজ অসংখ্য জাদুঘরের অস্তিত্ব লক্ষ্য করা যায়। বাংলা জাদুঘর শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো মিউজিয়াম, আর এই মিউজিয়াম গ্রিক শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো সিট অব দ্য মিউজেস, অর্থাৎ শিল্পকলার পৃষ্ঠপোষকদের বসার স্থান। ভিন্ন কথায় শিক্ষাদান গৃহ। সাধারণ অর্থে জাদুঘর হলো বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা, যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং লোকসংস্কৃতিমূলক নিদর্শন বা নমুনা সংগ্রহ করে সেগুলিকে যেসব প্রতিষ্ঠান বা ভবনে সংরক্ষণ করে রাখা হয় এবং জনসাধারণের উদ্দেশ্যে মাঝে মাঝে প্রদর্শনী করে সরাসরি শিক্ষার প্রসার ঘটানো হয়, সেই সব প্রতিষ্ঠানকে জাদুঘর বলা হয়। জাদুঘরের প্রকারভেদ। জাদুঘরের সংরক্ষিত বস্তুগুলির ভিত্তিতে জাদুঘরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন প্রত্নতাত্ত্বিক জাদুঘর। প্রত্নতাত্ত্বিক জাদুঘরে কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ সংগ্রহ, সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়। উদাহরণ হল অ্যাগোরা অ্যাট এথেন্স, রোমান ফোরাম এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম প্রভৃতি। ঐতিহাসিক জাদুঘর। কোনো প্রাচীন ঐতিহাসিক গৃহকে কেন্দ্র করে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়, যেমন মুর্শিদাবাদ জেলার লালবাগে অবস্থিত হাজারদুয়ারি একটি ঐতিহাসিক জাদুঘরের উদাহরণ। শিল্প জাদুঘর। শিল্প জাদুঘরে বিভিন্ন ধরনের শিল্পকলা সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়। মৃৎশিল্প, আসবাবপত্র, ভাস্কর্য চিত্র, নকশা, প্রাচীন পুঁথি প্রভৃতি নানা ধরনের জিনিস এখানে রাখা হয়। উদাহরণস্বরূপ 1678 খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসমোলিয়ান জাদুঘর হল পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিল্প জাদুঘর। জীবন্ত ইতিহাস জাদুঘর। জীবন্ত ইতিহাস জাদুঘরের এমন এক ধরনের পরিবেশ সৃষ্টি করা হয় যেখানে কোনো নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট বা সময়কালকে পুনরুত্থাপন করে তা দর্শককে দেখানো হয়, অর্থাৎ একে বলা হয় হিস্টোরিক্যাল রিনেকমেন্টের সমতুল্য। উদাহরণ, ব্রিটেনের কলোনিয়াল উইলিয়ামসবার্গ এবং প্লিমথ প্ল্যান্টেশন হলো জীবন্ত দুটি জাদুঘর। বিশ্বকোষ জাদুঘর। বিশ্বকোষ জাদুঘর বলতে সুবৃহৎ, বিশেষ করে বিভিন্ন দেশে জাতীয় জাদুঘরকে বোঝায়, যেখানে বিপুল সংখ্যক দর্শকের প্রবেশের সুযোগ থাকে এবং স্থানীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিষয়ে অসাধারণ সংগ্রহ থাকে। উদাহরণ হলো লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম। সমুদ্র জাদুঘর। প্রাচীনকালের সমুদ্র সংক্রান্ত ইতিহাস, সংস্কৃতি, প্রত্নতত্ত্ব প্রভৃতি, বিশেষ করে জাহাজ সংক্রান্ত নিদর্শন প্রদর্শন করা হয় এই ধরনের সংগ্রহশালায়। উদাহরণ হলো ভার্জিনিয়ার মেরিনাস মিউজিয়াম। সামরিক জাদুঘর। কোনো দেশের সামরিক বাহিনী ও যুদ্ধ সংক্রান্ত নানা নিদর্শন সামরিক জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয় এখানে। উদাহরণ হলো দ্য ন্যাশনাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়্যার মিউজিয়াম। বিজ্ঞান জাদুঘর। বিজ্ঞান জাদুঘর বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিবর্তন, বিজ্ঞানের অগ্রগতি, বিস্ময় প্রভৃতি বিষয়ের নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে। বিজ্ঞানের জাদুঘরগুলি কম্পিউটার, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিদ্যা প্রভৃতি পৃথক পৃথক বিষয়ের উপর আলোকপাত করতে পারে। উদাহরণ হলো শিকাগোর মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলো একটি বিজ্ঞান জাদুঘরের উদাহরণ। স্থানীয় জাদুঘর। স্থানীয় এলাকা থেকে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে স্থানীয়ভাবে ছোট শহর বা গ্রামাঞ্চলে জাদুঘর গড়ে তোলা হয়। এগুলিকে স্থানীয় জাদুঘর বলা হয়। যেমন বাংলাদেশের রাজশাহী জেলায় গড়ে ওঠা বারেন্দ্রী মিউজিয়ামের প্রকৃষ্ট উদাহরণ। জৈব পার্ক ও বৃক্ষের বাগান। জৈব পার্ক অর্থাৎ চিড়িয়াখানা এবং বৃক্ষের বাগান এক ধরনের জাদুঘর বলে বিবেচিত হয়, কেননা জাদুঘরের মতো এগুলির কাজ হলো বিভিন্ন নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন, শিক্ষাদান। উদাহরণ হলো কলকাতার শিবপুর বোটানিক্যাল গার্ডেন এবং আলিপুর চিড়িয়াখানা এই ধরনের জাদুঘরের নিদর্শন। উপসংহার। পরিশেষে বলা যায়, মিউজিয়াম বা জাদুঘর হলো অতীত স্মৃতিচিহ্ন
ও বর্তমান যুগের যোগসূত্র। তাই জাদুঘরে সংরক্ষিত তথ্য ব্যবহার ও বিশ্লেষণ করে মানুষ অনেক নতুন নতুন তথ্য আবিষ্কার করে, যা অতীত পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শুধু তাই নয়, ইতিহাস শিক্ষার্থীদের কল্পনা ও মননশক্তি তৈরি করতেও সাহায্য করে।